ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কর্মীদের উপর আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতাদের উপর আক্রমণের প্রতিবাদে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দুই বিধায়ক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার এবং প্রাক্তন জাতীয় মুখপাত্র শান্তনু সেনের ইস্তফাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে যখন কোন্দল চরমে, ঠিক তখনই এই ধর্ণা মঞ্চ থেকে তিনি কর্মীদের প্রতি ভয় না পাওয়ার কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কেমন ছিল আজ সকাল থেকে ছবি দেখাবো একবার। আপনারা দেখলেন সেই ছবি, ধস্তাধস্তি এক প্রকার, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ভিড় এবং সেখানে মূলত বেশ কিছু বিষয়ও সামনে উঠে আসছে। তবে তার আগে বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জায়গা থেকে ধর্নায় বসেছেন এবং ভোট পরবর্তী সন্ত্রাসের উপর তিনি অভিযোগ করে আজকের এই ধর্ণা। এই মুহূর্তে কি ছবি রয়েছে ধর্মতলায়? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন বারবার যে কোনো ইস্যুতে ধর্ণা কর্মসূচি করেছেন। তারপরে 11 সাল থেকে পরিবর্তন হয় এবং তিনি শাসকে ছিলেন। শাসকের বিরুদ্ধে যখন কোনো বিজেপি সিপিএম তারা কর্মসূচি নিয়েছে, তিনি তখন বলেছেন যে বন্ধ বা ধর্ণা কর্মসূচি সাধারণ মানুষকে কিন্তু স্বস্তি দেয় না, অস্বস্তিতে ফেলে। ঠিক একই রকম ভাবে আবারও 26-এ যখন পরিবর্তন ঘটলো, বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর থেকে অর্থাৎ এখনো 1 মাস সময় যায়নি, 26 থেকে 27 দিন সময় গিয়েছে, নতুন সরকার এসেছে এবং সেই সময়কালে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে এবং সব থেকে যেটা বৃহৎ অভিযোগ রয়েছে যে একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার সংসদীয় ক্ষেত্রে গেছেন, সেখানে কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে, এমনই অভিযোগ বিজেপির। কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী অর্থাৎ যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানতে নারাজ। তিনি অভিযোগ করেছেন যে বিজেপির লোকজন এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যা কিন্তু নক্কারজনক, বিগত দিনে ঘটেনি। অথচ দেখা গিয়েছে 2011 সালে বা 2021 সালে যখন বিজেপির সরকার ক্ষমতায় আসেনি, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বেশ কিছু কর্মীকে বাড়িছাড়া করা হয়েছিল। স্বভাবতই আক্রমণ পাল্টা আক্রমণের যে রীতি চলছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি বেশ কয়েকটি প্রোগ্রাম, মূলত 2টি প্রোগ্রাম তিনি নিজে বৈঠক ডাকেন। তার যারা এমএলএ রয়েছেন, 80 জন এমএলএ, তাদেরকে নিয়ে তার বাড়িতে। সেখানে দেখা গিয়েছে বেশ কিছু এমএলএ কিন্তু প্রথম দিনে উপস্থিত থাকেনি, তবে দ্বিতীয় দিনের যে বৈঠক সেখানে কিন্তু প্রায় 60 জন এমএলএ উপস্থিত ছিল না, মাত্র 16 থেকে 20 জন এমএলএ উপস্থিত ছিল এবং তাদের দলের মধ্যেও বিভাজন এসেছে। এবং পরবর্তীকালে তিনি এই মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য একেবারে তার দলের যারা বিধায়ক এবং কর্মী রয়েছেন, একেবারে রাজ্য লেভেল এবং তাদের আঞ্চলিক যে রাজনৈতিক দলের যারা সাংসদ আছেন, তাদেরকে নিয়ে তিনি আজকে ধর্মতলার যে ওয়াই চ্যানেল, সেই ওয়াই চ্যানেলে তিনি বিক্ষোভ কর্মসূচিতে বসেছেন, ধর্মা কর্মসূচিতে বসেছেন। সেখানে বেশ কিছু বিধায়ক উপস্থিত হলেও বেশি সংখ্যক বিধায়ক যারা কিন্তু তারা এখনো উপস্থিত হননি। তবে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যখন বিরোধী নেত্রীর চেয়ারে গিয়ে বসলেন, তাহলে কি তার সেই ধর্ণা কর্মসূচি, পথে নেমে বিক্ষোভ, তিনি 2011 সালের আগে যে ধরনের 9 থেকে 11 এই যে পিরিয়ডে যে কর্মসূচি তিনি করতেন তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে, আবারও কি তাহলে 26-এর নির্বাচনে হেরে যে বিরোধী নেত্রী হওয়ার পর একই ধরনের কর্মসূচি তিনি গ্রহণ করতে চলেছেন? তার কারণ তিনি যে বিরোধী নেত্রী হিসেবেই সর্বশ্রেষ্ঠ নেত্রী পশ্চিমবঙ্গের রাজনীতিতে, অন্তত এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সিপিএম এবং বিজেপির যারা বড় বড় নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু বারবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন বা বলেছেন। তবে আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি, সে থেকে আবারও প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু বিরোধী নেত্রী হিসেবে সক্রিয় এবং আজকের তার যে কর্মসূচি তাই কিন্তু প্রমাণিত করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই নিয়ে কিন্তু মূলত একাধিক প্রশ্ন তো অবশ্যই থেকেই যাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তিনি বারবার বলতেন যে ধর্ণা বা বন্ধ কোনো কিছুই কিন্তু কোনো প্রবলেম বা কোনো অসুবিধার সুরাহা হতে পারে না। কিন্তু সেই জায়গায়
প্রথমবারের মতো বিরোধীদের চেয়ারে বসে এক মাসও এখনো পর্যন্ত অতিক্রান্ত হয়নি, তার আগেই খোদ ধর্নায় বসতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আজ দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা করেছেন বাংলার কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু তেমন নেতৃত্বের দেখা মিলছে না। অর্থাৎ বিধায়ক বা এমপিদের যেভাবে তৃণমূলের সাথে এতদিন পর্যন্ত যারা যুক্ত ছিল তাদেরকে আজ মমতার পাশে দেখা যায়নি, গোটি কয়েকজন ছাড়া। তবে কি এবার তৃণমূলে ভাঙন ধরছে, বা আজকের এই ঘটনা থেকে কি বলবেন আপনি? প্রথমেই বলি, আপনারা যদি তৃণমূলকে কোনো রাজনৈতিক দল বলেন সেখান থেকে একটু বিরত থাকা ভালো। কেন, এটা আমার অনুধাবন হয়েছে 15 বছরে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূলের এজেন্ডা আরো খাই চুরি করো। অতএব 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্লোগান ছিল বদলা নয় বদল চাই। তিনি একই মঞ্চ তৈরি করে একইভাবে মানুষের মন কাড়ার চেষ্টা করছেন, বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তিনি একজন প্রতিবাদী মুখ, তেনাকে বিজেপি জোর করে হারিয়েছে। এই যে প্রোপাগান্ডাটা উনি করার চেষ্টা করছেন, সেখানে বাংলার মানুষ 15 বছর ওনার কাছে বোকা হওয়ার পরে এটা বুঝে গেছে উনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন। রাজনৈতিক স্তরে নয়, ব্যক্তি স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হারিয়েছেন। তার কারণ 2011 থেকে আজকে 2026, 15 বছর গঙ্গা দিয়ে বহু জল গেছে, হয়ে গেছে, এবং রাজনৈতিক স্তরে যে বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখিয়েছেন কোট আনকোট, সেখানে আজকের দিনে যে ধর্ণা মঞ্চ সেটা শুধু নাটক ছাড়া কিছু নয়। এবং আমরা দেখেছিলাম যখন 2021 সালে তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, তিনি ইচ্ছে করলে কিন্তু পুলিশ দিয়ে ধর্ণাটা তুলে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। তার কারণ তখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে গণতন্ত্র ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি আন্দোলন করার অধিকারকে খর্ব করতে চান। একদম। এবং এই বিষয়টাতেই আমি আসছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক তখনই যদি কোনো পার্টি বন্ধ ডাকতো তখন তিনি সরাসরি বলতেন, বা কেউ যদি ধর্ণা দিত তিনি সরাসরি বলতেন যে বন্ধ বা ধর্ণা দেওয়া কোনো অসুবিধার সমাধান হতে পারে না। কিন্তু আজ দেখা গেল এক মাস অতিক্রান্ত হতে না হতেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দিতে, কি বলবেন? দেখুন, এই সরকারটা আমি আবারও বলেছি, যে সরকারের পতন হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সরকারকে গদিচ্যুত করেছে, সেটা একটা কি বলবো কেমোফ্লেক সরকার ছিল এবং কন্ট্রাডিক্টরি সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কথার সাথে কন্ট্রাডিক্টরি 15 বছর ধরে করে এসেছেন, এবং তিনি যে মানুষকে আবার একটা বোকা বানানোর ফোন দিয়েছেন ধর্ণা মঞ্চের নাম করে, সেটা খুব স্পষ্ট। আমরা দেখেছিলাম আইএসএস এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা, যিনি ভাগড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিরকম ভাবে চ্যাংদোলা করে ছেঁচড়ে নিয়ে গিয়ে 46 দিন আপনার জেলে রেখেছিল। সেই বিরোধিতা কিন্তু মানুষ দেখেছে তার অগণতান্ত্রিক পদ্ধতি, মানুষ দেখেছে গণতন্ত্রের হ্রাস, মানুষ দেখেছে গণতন্ত্রের অবক্ষয়। অতএব আজকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন শুধু ভাইপোকে বাঁচাতে, কোট আনকোট ভাইপো ওরিয়েন্টেড একটা তোলাবাজির দলকে বাঁচাতে এবং তার মুখ রক্ষা করতে, এবং তিনি প্রমাণ করতে চাইছেন ভারতীয় জনতা পার্টি তাকে রাষ্ট্রশক্তি দিয়ে হারিয়েছেন। আমার মনে হয় বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, বাংলার মানুষ কৃষ্টি কালচারের মানুষ, বাংলার মানুষ সৌহার্দ্যপূর্ণের মানুষ। এই ধাপ্পাবাজি পূর্ববর্তী সরকার এবং এই যে একটা কেমোফ্লেক্স করা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লুম্পেন প্রোলেটারিয়েটদের যে পুরো প্রাধান্য দিয়েছিলেন এই 15 বছরের সরকারে, সেই লুম্পেনদের হ্রাস হয়েছে, লুম্পেনদের
ধ্বংস হয়েছে, রুম্পেন রাগ ধ্বংস হয়েছে, এবং নতুন ভাবে তিনি যে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ বুঝে গেছে খুব একটা লাভ হয় বলে মনে হয়। ভোট পরবর্তী হিংসার জন্যই তিনি আজ ধর্ণা দিয়েছেন, কিন্তু যারা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে তেমন ভাবে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন, যে জায়গায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল সেই জায়গায় এসে তিনি একেবারে আলোড়ন ফেলিয়ে সেখানে ধর্ণায় বসেছেন, এর পেছনে রাজনীতিটা কি থাকতে পারে? দেখুন, আপনাকে একটা কথা, 2021-এ ভোট পরবর্তী হিংসাতে ভারতীয় জনতা পার্টির বহু কর্মী মানে অগন্তি কর্মী তারা খুন হয়েছে এই তৃণমূল সরকারের হাতে। বাড়ি থেকে বের করে মাথা ঠাট্টা করে দেওয়া, বাড়ি থেকে বের করে কোনো মহিলাকে নগ্ন করে তাকে থুতু চাটানো, এসব তো হয়েছে। তিনি একটা মানব দরদী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা দেখেছি অভয়াকাণ্ড, আমরা দেখেছিলাম পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড, আমরা দেখেছিলাম মহিলাদের ধর্ষণ হলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা। তিনি যদি আজকে সে তার কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য এই নাটকগুলো করেন, এবং তিনি যদি বলেন ভোট পরিবর্তিত হিংসা হয়েছেন, তাকে মনে করাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি একটু জীবনটাকে এবং জীবনের রাজনৈতিক সিচুয়েশনটাকে একটু রিভাইন্ড করে দেখুন। 2021 তার আগের ভোট পরবর্তী হিংসাগুলো আপনি কি সন্ত্রাসের পরিবর্তন বাতাবরণ এবং ভয়ের বাতাবরণ পশ্চিমবঙ্গে কায়েম করেছিলেন। আজকে যে নাটক করছেন ভোট পরিবর্তী হিংসা, মানুষের গণরোষ আপনার উপর পড়েনি, সেটা বিজেপির দৌলতে। আপনি যদি মনে করে থাকেন মানুষকে বোকা বানাবেন, সন্তুষ্ট করবেন, সেটা আপনি ভুল পদ্ধতি করছেন। আমরা দেখেছিলাম গত 3 দিন আগে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে কোট আনকোট ভাইপোকে যেভাবে গণরোষের শিকার হতে হয়েছে, আমি মনে করি সেরকম গণরোষ মানুষের প্রতিবাদ থেকে আন্দোলিত এবং সংগঠিত করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ অনেক ধৈর্যশীল, অনেক রাজনৈতিক পরায়ণ, অনেক গণতান্ত্রিক পরায়ণ মানুষ, তারা এই কাজকে সমর্থন করেনি। কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ হলেও তারা কিন্তু অত্যাচারটা ভোলেনি। তাই জন্য গণরোষ আমরা দেখেছি, জনরোষ দেখেছি। জনরোষ কখন গণরোষে পরিণত হয়েছে সেটা গণতান্ত্রিক পদ্ধতি না অগণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আমি আপনাদের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনার নাটক মানুষ আর দেখবে না, আপনার নাটক আর চলবে না। আপনি যেভাবে মানুষকে ক্লেমোফ্লেক্স করার চেষ্টা করছেন, সেই ইলিউশন ক্লেমোফ্লেক্স রাজনীতি বন্ধ হোক। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। অর্থাৎ এ নিয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে যে বাংলা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণাকে কেন্দ্র করে। সকাল সকাল একেবারে ধর্মনগরের ব্যস্ততম শহরে দেখা গেছে প্রচুর ভিড়, দুঃখিত, ধর্মতলায় প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে দেখা গেছে যে পুলিশ সেখানে, বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন ছিল। তবে একটা সূত্র বলছে যে তৃণমূলের বহু এমপি এবং বিধায়করা কিন্তু ছিল না আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। অন্যদিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যাবৎ ধর্ণা বা এই ধরনের আন্দোলন কেউ যেন না করে তা থেকে যেন বিরত থাকে সেই বার্তা দিত, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিজেই ধর্ণায় বসে যেতে। আর তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানোতরও বাড়তে শুরু করলো বাংলা জুড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।